প্রতিদিন রাত 12টার পরে আমার ফার্মেসিতে একজন মেয়ে কাস্টমার আসে। আজকেও তার বিপরীত হলো না। 12টা বাজার ঠিক 5 মিনিট আগেই মেয়েটা আসলো, এসে কিছু ওষুধ নিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপু আপনি একজন মেয়ে হয়ে এত রাতে কেন আসেন ওষুধ কিনতে? বাসায় কি কোনো পুরুষ মানুষ নেই ওষুধ কিনে নেওয়ার জন্য? মেয়েটা তখন বললো, আসলে ভাইয়া আমি একটা দোকানে টেইলারিং এর কাজ করি, যেটা এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, তাই আসতে আসতে একটু দেরি হয়ে যায়। আর বাসায় আমি ছাড়া আর কেউ নেই ওষুধ কেনার মতো। আমার আম্মু আছে, সে অসুস্থ, আর আমি ওষুধগুলো তার জন্যই নেই। আমি তখন বললাম, ও আচ্ছা, তাহলে সব ওষুধ একবার কিনে নিলেই তো পারেন, তাহলে আপনার সুবিধা হবে আর কি। তখন মেয়েটা বললো, মাস শেষে যেই বেতন পাই সেটা আমার ঘর ভাড়ার খাবার খরচে শেষ হয়ে যায়। প্রতিদিন যাওয়া আসা আর নাস্তা করার জন্য আমাকে যে খরচ দেয় সেটা বাঁচিয়ে আমি আমার জন্য ওষুধ কিনে নিয়ে যাই। মেয়েটার কথাগুলো শুনে বুকে এসে বিঁধলো। একটা মেয়ে কতটা অসহায় হলে প্রতিদিন 5 কিলোমিটার আসা 5 কিলোমিটার যাওয়া, মোট 10 কিলোমিটার হাঁটে। তাকে সান্ত্বনাও দিতে পারলাম না, আর সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও আমার মুখে উচ্চারণ হচ্ছে না। এমনও কাস্টমার আসছে আমার দোকানে যাদের কোনো ওষুধের প্রয়োজনই নেই, তবুও শুধু শুধু কিনে নিয়ে যায় যদি পরে প্রয়োজন হয় সেজন্য। আমি তখন মেয়েটাকে বললাম, রাত অনেক হয়েছে, সাবধানে যাবেন, আর যদি কোনো ওষুধের প্রয়োজন হয় তাহলে আমার দোকান থেকে নিতে পারেন, টাকা ফেরত দিলেও চলবে। মেয়েটা তখন বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন। এটা বলে মিষ্টি হাসি দিয়ে মেয়েটা চলে গেল। আজ সকালে একটু দেরি করে দোকান খুললাম, শরীরটা বেশি ভালো না। দোকান খুলে মাত্র দোকানে বসতেই মেয়েটা এসে বলল, আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি ভাইয়া, এত দেরি করে কেউ দোকান খোলে? আমি তখন মুচকি হাসি দিয়ে বললাম, আসলে শরীরটা অনেক খারাপ, তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, সরি, আমার জন্য আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। মেয়েটা তখন বলল, না 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 ভাইয়া, সমস্যা নেই, আপনার শরীরের যত্ন নিবেন আর আমাকে একটা হেল্প করবেন ভাইয়া। আমি তখন বললাম, জি বলুন, চেষ্টা করবো ইনশাল্লাহ। মেয়েটা তখন বলল, আসলে আমার শরীরটা তেমন একটা ভালো নেই, তাই আমি আজকে হাফ টাইমের জন্য কাজে যেতে পারিনি, আর আমার কাছে টাকাও নাই। আপনি যদি এই ওষুধগুলো দিতেন, আমি 12টা পরে দোকানে গিয়ে রাতে ফিরে আপনার টাকাগুলো দিয়ে দিব। আমি তখন বললাম, আচ্ছা সমস্যা নেই, আপনার টাকা পরে দিলেও চলবে। কি ওষুধ দিব বলেন? মেয়েটা তখন বললো, এই যে প্রেসক্রিপশন, এখানে লেখা আছে। আমি তখন তাকে কিছু ওষুধ দিয়ে দিলাম। মেয়েটাও তখন খুশি হয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল, আর আমিও ব্যস্ত হয়ে গেলাম দোকানে। তারপর রাত 11টার মতো বাজে, তখন কিছু লোক আসলো আমার দোকানে। সে বললো, ভাই আপনি তো ডাক্তার, তাহলে আপনি ঠিকই বুঝবেন। আমি তখন তাদেরকে বললাম, কি হয়েছে ভাই? তখন তারা বললো, জানি না ভাই, সামনে একটা অল্প বয়সী মেয়ে পড়ে আছে, আর তার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে, তবে মনে হচ্ছে ধর্ষণ মামলা ভাই। মেয়েটার অবস্থা অনেক খারাপ, বাঁচবে কিনা আল্লাহ জানে, আপনি যদি একটু আসতেন আমাদের সাথে। আমি তখন দোকানের শাটারটা কোনো মতো নামিয়ে তাদের সাথে গেলাম। গিয়ে দেখি 4-5 জন লোক ভিড় করে আছে। তাদেরকে সরিয়ে ভিতরে ঢুকিয়ে দেখলাম সেই মেয়েটি পড়ে আছে। তার শরীরে বিভিন্ন জায়গায় খামচির দাগ, তার জামা কাপড়ও ঠিক নেই। আমি তখন বৃদ্ধ একটা লোকের কাছ থেকে একটা গামছা দিয়ে তার শরীরটা ঢেকে দিলাম, আর আমি মেয়েটাকে বললাম, এই অবস্থা কে করলো? মেয়েটা তখন সব সময়ের মতোই মুখে একটা মিষ্টি হাসি নিয়ে খুব কষ্টে বলল, এখান দিয়ে আসছিলাম। তারপর বাদ দেন ভাইয়া, আমি খুব টেনশনে আছিলাম যে